সংসার জীবনের অনেক বছর পার হয়ে গেছে। এই সংসার জীবনের সব কিছুর জন্য এত মায়া, নিজের শরীরের জন্য এত মায়া হয় না। নিজের শরীরটা অসুস্থ হলেও কিন্তু তেমন একটা যত্ন করি না, কিন্তু এই ঘরের প্রত্যেকটা জিনিস অনেক যত্ন সহকারে রাখি, কারণ এগুলো সব কিছু আমার। হাই এভরিওয়ান, আমি আরও সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। অনেক দিন ধরে, মানে প্রায় 3-4 দিন ধরে ব্লগ ভিডিও দিই না, তাই আর কি আজকে ভাবছি একটা ব্লগ ভিডিও দিব আর কি। সকাল সকাল এই তো শুরু করে দিয়েছি কাজ। ছেলে মেয়েকে দিয়ে এসেছে ওর বাবা, তারপরে দুইজনে মিলে নাস্তা করে তারপরে উনি চলে গেছে, আমি তারপরে সংসারের কাজগুলো করে নিচ্ছি। শরীরটা একদমই ভালো না, তাও সংসারের কাজ তো করতে হবে। এই সংসারের কাজগুলো নিজের হাতে না করলে একদমই ভালো লাগে না। টুকটুক করে আস্তে আস্তে কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমে নিজের বিছানাটা গুছিয়ে তারপরে ঘরটা পুরোটা ঝাড়ু দিয়ে দিয়েছি, তারপরে অন্য অন্য সবগুলো বিছানা ঝেড়ে পরিষ্কার করে ফার্নিচারগুলো মুছে নিব আর কি। সব কিছু মুছে পরিষ্কার করে তারপরে রান্নাতে যাব। ছেলেটার জন্য যেহেতু 12:30টায় খাবার নিতে হয়, একটু রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে। এই তো ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি, আমি খাটটাও মুছে নিয়েছি, সবগুলো ফার্নিচারে একে একে করে মুছে নিয়েছি অফ ক্যামেরার মধ্যে। এই তো সব কিছু মুছে পরিষ্কার করে তারপরে এই তো আরেকটু ভিডিওটা করে নিয়েছি। এই তো ফাইনাল লুকটা আমার রুমের। এই তো সব কিছু গুছিয়ে তারপরে লতি আর পুঁইশাক আগের দিন রাত্রে কেটে নিয়েছি সহজ হওয়ার জন্য রান্নাটা। এই তো আমি এখন ধুয়ে নিচ্ছি, তারপরে এইদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি। আজকে প্রথম তেলাপিয়া মাছ দিয়ে লতি রান্না করেছি। আজকে তেলাপিয়া মাছটা আমি ভুনাই করতাম, তবে পরে আর কি ভেবে আর কি লতি দিয়ে রান্না করেছি। তবে একদমই বাচ্চারা তো খায় না, লতি পুঁইশাক কিছুই খায় না, ওদের জন্য মাছ ভাজা রেখেছি আলাদা করে। এই তো লতিটা বসিয়ে দিয়েছি, লতিটা এখন কষিয়ে তারপরে এই তো ঝোলের পানি দিয়ে দিলাম। মাছগুলো আগে ভেজে নিয়েছি ছেলে মেয়ের জন্য। এই তো গরম গরম মাছ উঠিয়ে রেখে দিয়েছি ওদের জন্য, বাকিটা দিয়ে লতি রান্না করেছি। আর এদিকে পুঁইশাক রান্না করতেছি কাঁঠালের বিচি আর মাছের মাথা দিয়ে। এই তো লতি রান্না করাও শেষ, আর লতিটাও খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর এই তো পুঁইশাক রান্নাটাও শেষ। আর বিকেলবেলা নন স্টপ সকাল ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আজকে অনেক দিন ধরে বৃষ্টি, তবে আজকে সকাল ধরে একদমই থামতেছে না। এই তো বিকেলবেলা বসে একটু ফালুদা রান্না করেছি আর কি, এখন একটা পরিবেশন করব আমি ফল দিয়ে। এই তো ড্রাগন দিয়েছি আগে, তারপরে কলা, কিশমিশ, তারপরে দিয়েছি বাদাম, দিয়েছি আমি খেজুর দিয়েছি। প্রত্যেক দিন অনেক আম থাকে বাসায়, আজকে আম নেই, তবে নিচ থেকে নিয়ে আসবো, তবে বৃষ্টির জন্য একদমই যেতে পারতেছি না। এই তো এগুলো দিয়ে আমি পরিবেশনটা করে নিয়েছি। এই তো জেলোগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে এখন আমি ট্রিপে রেখে দিব একটু ঠান্ডা ঠান্ডা, তবে সবাই মিলে খাবো আর কি। এই তো ফাইনাল লুকটা ফালুদার। এই তো বৃষ্টি হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।